সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকালবেলা চলে এলাম তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ইন্ডিয়ান ব্লগার রাখি এই চ্যানেলটিতে আমি আবার চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কি কি কাজ করব সেগুলোর একটা সুন্দর করে মাথার মধ্যে বসে বসে চা খেতে খেতে তাও আবার প্ল্যান করে নিয়েছি। এতদিন যে পড়ে ছিল জামা কাপড়গুলো খাটের ওপর স্তূপের মতন, আমি ভাবলাম যে না, এগুলোকে আগে সবার আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার বলতে গোছগাছ করা। প্রায় দুদিন হয়ে গেল জানো তো, এরকমভাবেই রয়েছে। দেখো, আমরা হচ্ছি হাউসওয়াইফ, আমাদের কাজ হচ্ছে ঘরটাকে সুন্দর করে রাখা, ঘরের যে বাদবাকি মেম্বার আছে তাদেরকে সুন্দর পরিষেবা দেওয়া, তারপরে একটুখানি গাছ বাগান শখ থাকলে সেগুলো একটু টুকটাক করা। এগুলিই মনে করি আমাদের ইন্ডিয়ান ওয়াইফের, হাউসওয়াইফের প্রথম কাজ। যেহেতু আমরা বাইরে গিয়ে কাজ করি না, যার জন্য আমি এই ঘরের কাজগুলোকে না বেশি প্রায়োরিটি দিই, আর আমার বেশ ভালোও লাগে। আর এই কাজগুলো আমি বেশ আনন্দ সহকারেই করি। এতে আমার কোনো দুঃখ, রাগ কোনো কিছুই নেই। প্রথম থেকেই আমার এই কাজগুলো খুব ভালো লাগে। আর আমি বাইরে বেরিয়ে কাজ করার মতন আমার ইচ্ছেও কোনো দিনও হয়নি, আর ইচ্ছে ভালোও লাগে না। মানুষের তো এক একটা ভালো লাগার বিষয় আছে, যে আমি চাকরি বাকরি করব, বাইরে যাব, বাইরে গিয়ে কাজ করব। আমার কিন্তু এটা বরাবরেরই প্রথম থেকেই আমার এই কাজগুলোকে আমার ভালো লাগতো না। আমার ঘরে থাকাটাকেই যেন আমি বেশি ভালোবাসি। আর এই মুহূর্তে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, ওই পাখি চলে এসছে। জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, ঠক 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 করে যাচ্ছে। জানো তো কি যে আমি অসুবিধায় পড়েছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। কতবার আসে দিনের মধ্যে, আর আমি একই কথা বারবার তোমাদেরকে বলে যাই। তোমাদের শুনতে শুনতে হয়তো বোরিং লাগে, এবার আমার অবস্থাটা বোঝো। প্রত্যেক দিন যদি এই রকম করে 24 ঘন্টা সারা দিনের মধ্যে, কেমন মাথাটা গরম হয়। যাকগে, ও ওর কাজ করুক, আমি তোমাদের সাথে বরঞ্চ একটু গল্প করে নিই এই সুযোগে। তারপরে না রান্নাঘরে এলাম। আজকে রান্নাঘরটা ভাবলাম কি খুব ডিপ ক্লিন করি। আজকে সেরকম রান্না বান্নাও নেই, ফ্রিজের মধ্যে অনেকটা রান্না না অল্প অল্প করে সব রয়ে গেছে। তা সেগুলো তো শেষ করতে হবে বলো, সেগুলো তো নষ্ট করে কোনো তো লাভ নেই। ওর মধ্যে তেল মশলা আগুন দিয়ে রান্না করেছি, তা এগুলো তো আমাদের বাঁচাতে হবে। আর আমার কি মনে হয় বলো তো, যারা বাইরে গিয়ে চাকরি বাকরি করে তাদের বেশিরভাগই দেখবে বাড়িতে 3-4টে করে কাজের লোক থাকে। কারণ তারা তো সময় দিতে পারে না বলো। বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড থাকে একটা আলাদা ব্যাপার, তার যাদের থাকে না বা বয়স্ক মানুষ থাকে তাদেরকে দেখবে একটা রান্নার লোক আলাদা, একটা কাজের লোক আলাদা, যে বাসন টাসন মাজার, একটা জামা কাপড় ধোয়ার লোক আলাদা। ওদের না প্রায় 2-3টে তো কমসে কম লাগবেই। তাহলে আমরা ঘরে বসে এই টাকাগুলো যদি সাশ্রয় করি, নিজেদের কাজটা নিজেরাই করি, আমরাও বা কোন দিক দিয়ে কম হলাম বলো? সবাই যদি তোমরা আমার সাথে একমত হও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, কিংবা একটা লাইক করে দিও। তোমাদের লাইক আর তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও দিতে আমি বেশ উৎসাহ বোধ করব। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তারপরে ধরো তেলের কন্টেনারগুলো রয়েছে, এগুলো তেল চিটে হয়ে গেছে, এগুলোকে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর আগেই বলেছিলাম যে আগে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব, তাই একদম কোমর বেঁধে শুরু করে দিলাম রান্নাঘরটা ডিপ ক্লিন করার জন্য। প্রত্যেক দিন করি, কিন্তু যেদিনকানা গিয়ে একটু বেশি টাইম দিই, আমার মনে হয় সেই দিনের পরিষ্কারটা আরও বেশ ভালো হয়। তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হলে। ওই ওপর ওপর দিয়ে পরিষ্কার থেকে নিজে যদি একটু সময় দিয়ে করি, সেটা বেশ ভালো হয়। আর তার মধ্যে জানো, বর্ষা হচ্ছে, রীতিমতন বৃষ্টি অল্প অল্প হচ্ছে। আর এই ঠান্ডা ওয়েদারটাকে তো কাজে লাগাতেই হবে। তা কিভাবে কাজে লাগাবো না, এই জমে থাকা কাজগুলো করে কাজে লাগাবো। আর প্রচণ্ড গরমে দেখবে কাজ করতে ইচ্ছে করে না, অল্প কাজ করলেই মনে হয় যেন কত কাজ করেছি কত কাজ করেছি। আজকে যখন ওয়েদারটা ভালো, সবার আগে আমি ভাবলাম যে এই কাজটাই করে ফেলি। ভালো হলো না বলো? আজকে চিমনির ভেতরটা পরিষ্কার করব না, শুধু ওর ওপর ওপর দিয়ে বাইরেটাই করে নেবো। বাইরেটাও তো ধুলোবালি অনেক কিছু পরে আটকে থাকে, তেল চিটে হয়, তাই এইটাকেই পরিষ্কার করব। আর আমার এই কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে, খুবই আমি পছন্দ করি। আর দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখালাম, কীরকম বৃষ্টি নেমেছে বলো। পুকুর তো একদম টাইটুম্বুর ভর্তি।
2 দিন পরে জানো তো ওই রাস্তা দিয়ে না আমরা যেতে পারবো না, একদম জল জমে যাবে। এই একটা জলের কারখানা হয়েছে এই জন্য, নাহলে কিন্তু আমাদের পাড়ায় একদম জল জমে না। তবে এখন কিছু কিছু পাড়ায় জল জমছে, ওই চারিদিকে ফ্ল্যাট ফ্ল্যাট সব হয়ে গেছে না, জল যাওয়ার রাস্তা নেই ওই জন্য। যাক, আমার ঘরদোর কিন্তু পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চাদরগুলো সব রেখেছি, পরে ভরবো। আর আমার বাড়িতে তো ছোটো বাচ্চা কাচ্চা নেই যে উল্টাপাল্টা করে দেবে সমস্ত কিছু, জায়গার জিনিস জায়গাতেই থাকবে। তাই জন্য ভাবলাম যে থাক, এখানে রয়েছে। আর এই জানলা দিয়ে একটু বাইরের ওয়েদারটাও তোমাদেরকে দেখালাম। দেখো কিরম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি এসে গেল বলো, ভালো। এত গরম আর সহ্য হচ্ছে না। আর রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, তোমাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, মনেরও শান্তি আত্মারও শান্তি আমার যেন মনে হচ্ছে, জানো। এই না হলে কী যে অশান্তি মনের মধ্যে চলে, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, জানো। এখন মনে হচ্ছে যে না, কিছু একটা অন্তত করলাম। এই যে এই তাকটাও পরিষ্কার করেছি, অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছে। স্নানটাও করে এসেছি জানো তো। তা স্নান করে পুজো দিয়ে তো এবার একটু টিফিন খাবো, বেলাও মোটামুটি 12টার মতন বাজে। তা একটু মুড়ি আর ঝুড়ি ভাজা নিলাম। আর এই চালগুলো না আগের ছিল জানো তো, কেরি পোকা লেগে গেছে। আমাদের ভাত খুব কম খাই তো, অত চাল লাগে না, কিন্তু 1 বস্তা করে পিএল ঘোষ চাল আনা। আর একটু তালের শাঁস ছিল, ওই দুটো ছিল, মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা খাবো আর তালের শাঁসগুলো খেয়ে নেবো। রাধে রাধে বন্ধুরা। আর সকালের কাজকর্ম করে স্নান করে এলাম। তাই এই ভিডিওটা হচ্ছে কালকের, আমি অর্ধেক ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও বাদবাকি ভিডিও আমি আর করিনি। সময়ের একটু অভাব ছিল, অত কাজ করেছিলাম তো। তারপরে আর ইচ্ছে হলো না যে ক্যামেরাটা খুলে আবার তোমাদের সঙ্গে কথা বলি বা কাজকর্ম করি, যার জন্য আজকে সকালবেলায় স্নান টান করে একেবারে বসলাম কিছু কথা বলার জন্য। আর শনিবার দিন তো আমার ক্লাস ছিল, তোমাকেই বললাম, তোমাদের সবাইকে বললাম। আর শনিবার দিন আমার অনলাইনের প্রথম ক্লাস। এই কদিন আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু বললাম না যেতে পারছিলাম না, মানে গরমের জন্য। তারপরে বাড়িটা এত দূর, যার জন্য খুব, আমাদের এখানে না দুপুরবেলার দিকে, রবিবার দিন দুপুরবেলার দিকে অনেক ট্রেন ক্যান্সেলও থাকে। আচ্ছা, রাস্তা দিয়ে ওপার দিয়ে বাইক টাইকগুলো যাচ্ছে তো, হয়তো একটু আওয়াজ পাবে, তোমরা একটু অ্যাভয়েড করো হ্যাঁ আওয়াজগুলো। আর দরজাটা খোলা আছে বলে না একটু হাওয়া আসছে। সে যাই হোক, যার জন্য ক্লাসে বেশি আমি অফ হয়ে যাচ্ছিলাম, যেতে পারছিলাম না। তারপর তো অনলাইনে প্রভুজির কৃপায়, ভগবানের কৃপায় অনলাইনে ক্লাসটার সুযোগ পেয়ে গেলাম। মেসেজটা আসলো যখন, শনিবার দিন ক্লাস করলাম, ভালোই লাগলো বেশ। অনেক আমার মতন দেখলাম না সেরকম খুব একটা, একটু বয়স্ক মাসিমা মেসোমশাইরা সব বেশিরভাগই ক্লাসে অন হয়েছে। যাই হোক, সেটারও একটা অভিজ্ঞতা অনলাইনে ক্লাস। আমরা তো ছোটবেলায় বা ওই কোভিডের পর থেকে দেখেছিলাম বাচ্চাদের অনলাইনে ক্লাস হতে, এবার আমি নিজেও অনলাইনে ক্লাস করলাম, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। তা অনলাইনে ক্লাসে আমারই মতন, আমার থেকে জানি না, যাই হোক মাতাজি ফোন করেছিলেন যে ওনার বাড়িতে ওনার হাজবেন্ড আরও সন্তানেরা আছে ওনার, তারা মানে দীক্ষা নেবে না আর কি, উনি একাই দীক্ষা নিতে চান আর কি, ওনারা আমিষভোজী। তা প্রভুজি বললেন যে ওরকম হবে না, বাড়ির সবাইকেই যতদিন না নিরামিষভোজী হতে হবে ততদিন দীক্ষা নেওয়া যাবে না। তুমি হয়তো ভগবানের কে ডাকতে পারো, যে যে নিয়মগুলো আছে সেগুলো তুমি করতে পারো, কিন্তু দীক্ষা নেওয়াটা হবে না। দুজনকে, স্বামী স্ত্রী দুজনকেই একসাথে নিতে হবে। এটা উনি যখন ওনাকে জিজ্ঞাসা করলেন, কথাতেই বুঝতে পারলাম, যে তখনই বোঝা গেল উনি আমার থেকে আরো বেশি সময় ধরে রয়েছেন। 5 বছর ধরে মায়াপুর ইস্কনের সাথে উনি যুক্ত, তাও ওনার হয়নি। এমনকি মায়াপুর ইস্কনের গীতা ভবন না কোন ভবন যেন বলে, সেখান থেকে গীতা পাঠের ক্লাসও করেছেন। ওখানে গিয়ে, কোথায় থাকেন সে তো জানি না, ওখানে গিয়ে ক্লাস করেছেন, তাও ওনার হয়নি। প্রভুজি ডাইরেক্ট না করেননি, মানে কথাবার্তায় হাবে ভাবে বুঝিয়ে দিলেন যে হবে না। কেননা এটা আমি পরিষ্কার বুঝতে পারলাম যে ওনারা যে গুরুজি আছেন তাদেরকে যেভাবে ওনারা সম্মান করেন, যেভাবে ওনাদের সেবা করেন, সেটা দেখে বুঝতে পারি যে অত মনের থেকে, ভেতর থেকে ওটা না এলে হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওখানে সবাই তো নিরামিষই না,
যার জন্য ওদের কোনো প্রবলেম হয় না। এখানে আমি গুরু গুরু পরম্পরাকে নিয়ে আসবো, ওনারা অনুমতি দেবেন, সেখানে আমিষ নিরামিষ সব এক হয়ে যাবে, যার জন্য হবে না। যদি আমাকে একা দীক্ষা নিতে হয় তাহলে আমাকে এই সংসার ছেড়ে হয়তো গিয়ে, আমি যেটা বুঝলাম আর কি, সংসার ছেড়ে আমাকে গিয়ে দীক্ষা নিতে হবে, কিন্তু সেটা তো সম্ভব নয় না। যার জন্য আমাকে এখন ওয়েট করতেই হবে, কিছু করেন। যেমন অনেকে চাকরিজীবী মহিলা আছেন বা অনেকের বাড়ির পুরুষরা আছে, তারাও খুব ভক্তিপথে আসতে চায়, কিন্তু তাদের হবে না, যেহেতু অফিস কাচারি করে, এত নিয়ম কানুন আছে, ওগুলো মানতে পারবেন না। বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠানেও তাদের অ্যাটেন্ড করতে হবে, বা বাড়িতে আসতে পারবেন। আমার হাজব্যান্ড 3 দিন 4 দিন বাড়িতে আসতে পারে না, আইবি ডিপার্টমেন্টে রয়েছে, যেহেতু কাজের জন্য বাইরে থাকতে হয়। তো তারা কি করে করবে? একাদশী পড়লো, এটা পড়লো, হেনা তেনা পড়লো, তা তারা তো করতে পারবে না। যার জন্য ওয়েট আমাকে করতে হবে। প্রভুজি বললেন যে ওয়েট করতেই হবে, তাকে বললেন, সেটাই বুঝলাম, ওয়েট করতে হবে। আর যেরকম নিয়ম করছি সেরকম নিয়ম করে যাব। তাদের জন্য যেরকম আমি রান্না করছি সেরকম তো আমাকে করতেই হবে। বলল সংসার তো আগে, যেটা আমিও আগেই শুনেছিলাম যখন আমি ইস্কন কলকাতায় যেতাম, সেটা তো তোমাকে মেনটেন করতেই হবে। যাই হোক, অনেক ক্লাস হলো, অনেক কথা বললো, প্রচুর লোকের প্রচুর জিজ্ঞাসা। তাদের জিজ্ঞাসার মধ্যেই না নিজের ভেতরে যে প্রশ্নগুলো থাকে না, অটোমেটিক উত্তর পাওয়া যায়। আমাকে আলাদা করে আর প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় না, কারণ আমার মতন সমস্যা অনেকেই দেখবো যে অনেক জনেরই আছে। তারা জিজ্ঞাসা করছে মানে আমার কোশ্চেনের উত্তর আমি পেয়ে গেলাম, কারণ জনে জনে তো জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওর থেকেই সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিলাম। যাই হোক, এরকম চলছে, এরকমভাবেই চলবে, এটাই তোমাদের কাছে বললাম আজকে। আর আজকে বিশেষ আর ভিডিও করলাম না। আর সংসারের কাজকর্ম তো আমাকে করতে হবে। এখন যাব, গিয়ে রান্না বান্না করব। রান্না একটু বাকি রয়েছে, পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, মালা জপ হয়ে গেছে, সবই হয়ে গেছে। দেখা যাক, এরকমভাবে এগোচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের তো এই ইনফরমেশনটা দিলে, অনেকেই হয়তো আমার মতন পরিস্থিতি আছো, তারাও বুঝতে পারছো না কি করব না করব। কিন্তু উনি বললেন 95% নাকি ওনাদের কাছে এরকম মানুষ আসছে যে মাতাজিরা দীক্ষা নিতে চাইছেন, কিন্তু ঘরের যাদের স্বামী আছেন তারা পাচ্ছে না বা নিতে চাইছে না, এরকম একটা প্রবলেম রয়েছে বলে 95% এখন বেড়ে গেছে এটা নাকি। যার জন্য আরও অনেক ধরনের প্রবলেম আছে, কেন ওনারা দিচ্ছেন না সেটা বলবো আস্তে আস্তে। আর আমার এখানে জানো ছাতারে পাখিগুলো আছে, ঠক 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 করে, আবার এসছে এখানে, এত ঠক 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 করবে জানলাগুলো। ভোরবেলায় ঘুমোতে দেয় না, উপরে উঠলে একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে, উপরে শুয়েছিলাম, শুতে দেয় না, 5টা থেকে এসে ঠক ঠক করে। ঠিক আছে বন্ধু, আজকে রাখছি, দেখা হবে অন্য দিন অন্য একটা সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।